এই তো কাপ পিরিজ সুন্দর লাগতেছে। ইয়েস আমুর যে পোর্সেলিনা বা এই আরাবিয়ানের ইয়ার মধ্যে এরিয়ানার শোরুম ওই যে তোমার বুড়া থানা খাটাবে, থানা থেকে দিয়ে দিল কিটা ফাটাইব আরো তো ফুলের মালা সো বিয়ে আরো কিতে নিতে নিয়ে মানপত্র ইয়ে সালি দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা প্যাকেট আনবক্সিং করব। তো উপরে যেই লেখাটুকু দেখছেন ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান স্যার। উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তো আপনারা হয়তোবা থাম্বনেইল এবং টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আমরা কি আনবক্সিং করতে যাচ্ছি। এটা ছিল একটা ডিনার সেট। এই তো লেখা আছে যে 32 পিসের একটা ডিনার সেট। আমাদের এসআই সাহেব হচ্ছে 40 বছর, প্রায় 40 বছর আর কি চাকরি জীবন শেষ করার পরে হচ্ছে অবসর গ্রহণ করেছেন। তো ওনার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ওনাদের টোটাল 196 জনকে নাকি এরকম একটা করে ডিনার সেট দেওয়া হয়েছিল। তো আসলে উনি যখন নিয়ে আসছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এত ভারী এবং এরকম একটা বক্স নিশ্চয়ই এটার ভিতরে ডিনার সেটই হবে। উপরে কোনো লেখাই ছিল না যে এটার ভিতরে কি আছে। তো আমি নিজে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম আর কি। তখন বাসায় কেউ ছিল না, স্যার যখন নিয়ে আসছিল। আমাদের এসব যখন এটা লিফটেই উপরে উঠিয়েছিল, তো লিফট থেকে বাসায় ঢুকানোর সময় আমি দরজা খুলে যখন দেখলাম তখনই আমি বুঝে গেছি যে এটাতে একটা ডিনার সেট হবে। তো পরে যখন ছেলে মেয়ে বাসায় আসে তখন হচ্ছে আমরা আনবক্সিং করি। আমার ছেলে খুলে খুলে দেখাচ্ছিল। তো এরকম আমাদের আর 2টা প্লেট ছিল, মেয়ে নিয়ে আসছিল। 2টা প্লেট নাকি 500 টাকা করে 1000 টাকা নিয়ে আসছিল। তো আমি জানি আসলে এই ডিনার সেটটা হয়তো অনেক দামি হবে। তো আমার মেয়ে আন্দাজ করলো যে হয়তো বা 10 থেকে 12,000 টাকা এটার দাম হবে। তো আমি ভাবতেছিলাম আর কি যে এত টাকা সরকার দিল। তো পরে শুনলাম যে কি যেন নাম ওনার, হাবিবুর রহমান স্যার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। ওনার পক্ষ থেকে নাকি উনি 196 জনকে এইভাবে একটা করে ডিনার সেট গিফট করেছেন। তো আমি আসলে তখন ওই দিন এভাবেই রেখে দিয়েছিলাম, মানে রাহাত একটু খুলে দেখিয়েছিল। তো পরে হচ্ছে আমি কিছুদিনের জন্য এভাবেই প্যাকেটেই ছিল, কার্টুনের ভিতরে ছিল। তো আজকে হচ্ছে এগুলো বের করে তো আমি একাই বের করতেছিলাম, ছেলেকে বলছিলাম। তো ছেলে ছাদে গিয়েছিল, ছাদের উপর থেকে আসার পরে হচ্ছে ওর মানে মুড ছিল না আর কি, হয়তো আরও কিছুক্ষণ ছাদে থাকতো। তো ছাদে যাওয়ার পরে হচ্ছে মানে যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে ওর আব্বু কল করে বলেছিল যে তোমার আম্মু তোমাকে ডাকে। তো পরে আসার পরে ওর ভালো লাগছিল না। তো আমি নিজেই একাই বের করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে বলবো এটা কোথা থেকে আসছে বা কি। সেজন্য হচ্ছে আমি বের করার সময় ভিডিও করি। তো আমাদের স্যারে হচ্ছে প্রায় 40 বছর চাকরি শেষ করে এখন হচ্ছে অবসর গ্রহণ করলো, মানে 1 বছরের ছুটিতে আছে আর কি এখন। তো ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আসে আর কি বাসায়। তো আপাতত বাসায় আছেন, বাসায় থাকে, নামাজের সময় মসজিদে যায়, নামাজ পড়ে। আর এখন হচ্ছে মানে বিকেলবেলা, তো
তো আসরের নামাজ পড়ে এসেই হচ্ছে আবারও কোরআন শরীফ পড়তেছিল। কোরআন শরীফ নাকি স্যারের রমজানের ঈদের পর থেকে কোরবানির ঈদের আগ পর্যন্ত যদি এক খতম কোরআন শরীফ মানে খতম করা যায় তাহলে নাকি বেশি সওয়াব। তো স্যারে তো রমজানেও খতম করেছিল, তো এখন হচ্ছে আবারও কোরআন শরীফ পড়ে হয়তো 2-1 দিনের ভিতরে কোরআন শরীফ পুরোটাই খতম হয়ে যাবে আর কি, 30 পারা। তো সেই জন্যে হচ্ছে আমি একাই বের করছিলাম। সারা কোরআন শরীফ পড়তেছিল আর রাহাতেও ছিল, রাহাতে ডিভানে বসেছিল আর আমি হচ্ছে একাই রাহাত অবশ্য স্ট্যান্ড দিয়েছিল যে আমি একাই যাতে ভিডিও করি, তো আমি হাতে রেখেই ভিডিও করেছিলাম আর কি। তো আপনাদেরকে দেখাবো সেই জন্য আসলে প্লেট বাটি আর হচ্ছে সরি আমি আসলে গলাটা কেমন বসে গেছে, স্বাস্থ্যটা খারাপ, মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমার ঘাড়ে ব্যথা আর কি। ঘাড়ের ব্যথাটা আমি আসলে ড্রয়িং রুমে একদিন একটু ফ্লোরে শুয়ে ঘুমিয়েছিলাম আর কি, ওই দিন থেকে সম্ভবত আমার এই ঘাড়ের ব্যথাটা শুরু। ফ্লোরে শুয়েছিলাম, তো আমি কিভাবে শুয়েছিলাম আসলে নাকি বালিশের কারণে নাকি জানি না, আসলে না যেন বালিশ ছাড়াই শুয়ে ঘুমিয়ে গেছিলাম। তো সেই জন্যে হচ্ছে ঘাড়ে ব্যথা অনেক দিন হয়ে গেছে, আসলে ভালো হচ্ছে না, তো সেই জন্যে আসলে স্বাস্থ্যটা একটু খারাপ। তো দেখেন কাপগুলো আমি প্রথমে ওইভাবে দিয়ে দেখেছিলাম যে কেমন হয়, তো পরে দেখলাম যে আসলে মিলে না, ওই ফ্রিজের উপরে কাপ ওভাবে রাখলে একটু অসমান থাকে, আর এখন যেভাবে দিয়েছি এইভাবেই রাখবো আর কি শোকেসে। তো শোকেসে অবশ্য জায়গা করে নিতে হবে, শোকেসে তেমন জায়গা নেই। তো আমি প্রথমে এসেই হচ্ছে উপরে মানে এক সাইডে আর কি, একটা সাইডে হচ্ছে একটু জায়গা করে নিয়েছি, ওই দিকে একটু চাপিয়ে রেখে যাতে ডিরেসারটা মানে এক পাশে রাখতে পারে সেই জন্যে। আর এখানে দেখাচ্ছি আমাদের নতুন ফ্রিজ, আমরা অনেক বড় একটা ফ্রিজ নিয়ে আসছি। আসলে আমি শোরুমে থাকতে বুঝতে পারি না যে আমার ফ্রিজটা এত বড় হবে, তো বাসা আনার পরে দেখলাম যে অনেক বড়। তো ডিপ ফ্রিজটা ওখান থেকে একটু আগের ফ্রিজের জায়গায় এনে তারপরে হচ্ছে যে ওয়াশিং মেশিনের সাথে হচ্ছে ওয়াশিং মেশিনের উপরে আমাদের বিড়াল ছানাটা ছিল টুনটুনি, তো ওয়াশিং মেশিনের সাথে হচ্ছে আমার ডিপ ফ্রিজটা রাখি, আর ডিপ ফ্রিজ যেখানে ছিল ওয়াল শোকেসের ওই পাশে ওই দিকে হচ্ছে আমার বড় ফ্রিজটা রাখি। তো রাহাত আমাকে সবগুলো প্লেট বাটি আমার ডিপ ফ্রিজের উপরে এনে দিয়েছিল, আর আমি শোকেসের এই সাইডটাতে একটু জায়গা করে নিয়ে তারপরে হচ্ছে এইভাবে রাখি আর কি। একটু গাজাগাজি হয়ে গেছে আসলে শোকেসে জিনিসপত্র মোটামুটি, বেশিও না তেমন কমও না, যতটুকু আছে মানে একটু আমি মনে যেন রাখতে পারবো না এরকম ছিল অবস্থা। তো পরে একটু ওই দিকে সরিয়ে নিয়ে রেখে তো এই পাশটাতে এইভাবে রেখেছিলাম। তো এই তো, আর শোকেসটা ফ্রিজটা হচ্ছে আমাদের মানে আগের ফ্রিজটা কম্প্রেসার নষ্ট হয়ে যায়, তো বৃষ্টির সময় আর কি, ঘূর্ণিঝড়ের আগে আসলে আমাদের ফ্রিজটা হঠাৎ নষ্ট হয়ে যায় আগের ফ্রিজটা, তো কম্প্রেসার নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে রাহাতের আব্বু বলছিল যে তাহলে মানে 8,000 টাকা নাকি লাগবে কম্প্রেসার আর গ্যাস দিতে, তো এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নাই, তো সেই জন্য বলছিল যে থাক আমরা নতুন একটা ফ্রিজ নেই। তো পরে হচ্ছে ওয়ালটন শোরুম থেকে একবারে সবচেয়ে বড় এক দরজার আর কি
আসলে ডাবল ডোরের ফ্রিজগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল এবং কালো কালারের ফ্রিজও নেওয়ার ইচ্ছা ছিল। তো ওখানে যাওয়ার পরে হচ্ছে এই কালারটাই, অ্যাশ কালারটা আমার পছন্দ হয়ে যায়। তো সেজন্য ওইটাই নিয়ে আসছিলাম, অনেক বড়, আসলে 555 লিটারের অনেক বড় একটা ফ্রিজ নিয়ে আসছি। তো এই তো স্যারের নাম, ওই যে হাবিবুর রহমান স্যারের নাম। স্যারে হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। স্যারের পক্ষ থেকেই 196 জনকে, আমার মনে হয় 2 কোটি টাকায়ও মনে হয় নাই, যদি ভুল বলে না থাকি হিসাবে, মানে 10,000 টাকা করে হলেও একটা ডিনার সেট, তাহলেও মানে অনেক টাকা হয়তো লেগে গেছে। তো স্যারের নামটাও পরে ছিল আর কি। আমাদের মিনি এখন তো আর এই মাছটা নিয়ে খেলা করে না, মিনির অনেক খেলনা, মিনিও ওদিকে ঘুমাইতেছিল। আর আমাদের টুনটুনি হচ্ছে আমি যাওয়ার সময় টুনটুনিকে একটু খাটের উপরে আদর করে তারপরে এখান থেকে মানে খাটের উপর থেকে যাই বেডরুম থেকে ড্রয়িং রুমে। তো ও হচ্ছে আমি যাওয়ার একটু পরেই ওখানে চলে গেছে। আর আমাদের এসআই সাহেব বলতেছিল যে ওরে ঘুম ভাঙ্গাই কেন নিয়ে গেছি। আমি আসলে ঘুম ভাঙ্গাই নিয়ে যাইনি, আমি যাওয়ার সময় একটু আদর করে গিয়েছি। তো পরে ও নিজে নিজেই ওখানে যায় আর ওখানে দুষ্টামি করতে থাকে, যে কার্টুনের ভিতরে ঢুকতেছে, বের হচ্ছে। আসলে ভালো লাগে বিড়ালগুলো বাসায় থাকাতে, আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে হচ্ছে এখন মিনি আমাদের ঘরের ভিতরে হিসু করে দেয়। তো এটা খুব বেশি বিরক্তি বোধ করতেছি কয়েকদিন ধরে। তো এখন হচ্ছে আমি ও ঘুম থেকে ওঠার পরে আমি মিনিকে যখন দেখলাম বারান্দায় এর উপরে কি বলে এসির যে আউটডোরের উপরে শুয়ে আছে, তো ওখানে দেখে হচ্ছে আমি বারান্দার দরজায় ওই গ্লাসটা একবার বন্ধ করে আসছি। তো সাথে সাথে দেখলাম যে বন্ধ করার সময় দেখলাম যে আমাদের টুনটুনিও গেছে। তো দুইটাই বারান্দায় আছে। বলছে আজকে থেকে মিনিকে আর ঘরে বেশি আনবো না, মানে বারান্দায় রাখবো, এখন তো গরমকাল, খাওয়ানোর সময় আনবো খাবে, আর বাকি সময় একটু বারান্দাতেই রাখবো। তো এই তো আমাদের ডিনার সেটটা কেমন হলো আশা করছি কমেন্টস করে জানাবেন।